রাখি বন্ধন 2026 এই দিনটির তাৎপর্য কি, বা এই দিনটির শুভ ফল কি, বা এই দিনে কি কি কাজ আমরা যদি করতে পারি আমাদের জীবনে অনেক নেতিবাচক প্রভাব থেকে আমরা দূরে সরে যেতে পারবো এবং আমাদের জীবনে সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। নমস্কার, আমি রাজু আচার্য। এই প্রতিবেদনটা করার প্রধান যে লক্ষ্য হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় সনাতন বৈদিক মতে রাখি বন্ধন এই অনুষ্ঠানটা নিয়ে অনেক রকম গুজব ছড়ানো আছে এবং এই সমস্ত গুজবগুলো কিন্তু আমরা সর্বদাই পালন করি বা অনেকে করি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কতগুলো কাজ করতে বলবো। এই কাজগুলো যদি আপনারা রাখি বন্ধনের দিন করতে পারেন তাহলে কিন্তু নট অনলি আপনার ভাই বা আপনার যে শুভাকাঙ্ক্ষী তাদের ভালো ফল লাভ হবে, তার পাশাপাশি বলবো আপনার যারা পরিচিত বা আপনার আশেপাশে তাদেরও একটা পজিটিভ ভাইবস লাভ হবে। প্রথম যেটা বলবো, রাখি বন্ধনের দিন আপনারা কিন্তু একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বাড়ির পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বা উত্তর পূর্ব দিকে মুখ করে অর্থাৎ ঈশান কোণের দিকে মুখ করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক শুভ ফল হবে। নাম্বার 2, এই দিন নারকেল বা মিষ্ট জাতীয় দ্রব্য আপনারা দান করবেন বা নিবেদন করবেন, প্রচন্ড প্রসন্ন হবে ভগবান। নাম্বার 3, আপনারা যদি পারেন এই দিন বাড়ির যে মেন দরজা, প্রধান দরজা, এই দরজায় আপনারা হলুদ এবং কুমকুম এই দুটোকে মিশ্রিত করে একটি স্বস্তিক চিহ্ন আঁকিয়ে রাখবেন। এই হলুদ এবং কুমকুমের স্বস্তিক চিহ্ন আঁকালে কিন্তু রাখি বন্ধনের দিন আপনাদের যথেষ্ট পজিটিভ একটা শুভ ফল লাভ হবে। নাম্বার 3 হচ্ছে আপনাদের সামর্থ্য অনুযায়ী এই দিন যে যাকে যেটুকু পারবেন দান করবেন বা অন্য কারোর প্রয়োজনে কিছুটা সাময়িকভাবে আপনারা যোগদান করবেন। তাতে কিন্তু দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকেই আপনার প্রতি প্রসন্ন হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।